আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা শুরু করলাম দুপুর থেকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি প্রতিদিনকার মতো আজকে মেয়ের জন্য টিফিন নিয়ে যাচ্ছি। কী নিয়ে যাচ্ছি, কীভাবে নিয়ে যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগে। আর মেয়ের খাওয়া দাওয়ার বিষয়ে আমি কিভাবে মেয়েকে যত্ন নিই, মেয়েকে কীভাবে নিয়ম করে খাওয়া দাওয়া করাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রতিদিনই দেখতে পাচ্ছেন। আশা করি ভিডিওগুলো ভালো লাগে। দেখেন আমি টিফিনে কী নিলাম মেয়ের জন্য আজকে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ভালো লাগবে। চলুন মেয়ের টিফিনটা রেডি করে নিই, তারপরে ফিরে আসছি। আমি চলে যাব, আর অনেকক্ষণ হয়ে থাকতে হবে মেয়ের কাছে, তাই আমি একটা কলাও খেয়ে নেবো। কলা খেয়ে তারপর রওনা দেবো। আর বাইরে প্রচুর, এই একটা কলা খেয়ে নিই, ছিঁড়ে নিই একটা কলা, ছিঁড়ে খাই, কারণ মেয়ের স্কুলে যাচ্ছি। কখন আসবো আর কখন খাবো বলা তো যায় না, তাই আগে একটা কলা খেয়ে নাই, ক্ষুদা লেগে যাবে। আস্তে আস্তে তো অনেক দেরি হয়ে যায় মেয়ের কাছ থেকে আসতে আসতে, মেয়ে ছাড়তেই চায় না। যাই হোক কলাটা খেয়ে নিই। কে তো খুশিতে পাগল হয়ে যাবে ওকে এইভাবে ভাত নিয়ে যাওয়া দেখলে। আমার মেয়ে খুব টমেটো খেতে পছন্দ করে, এই জন্য আমি যেহেতু মুরগির মাংস নিয়েছি তাই টমেটোও নিয়েছি। টমেটো সবজি দিয়েও খাই, খুব ভালো। আর এই যে এইভাবে আমি সাজিয়ে নেব, এই ছোট্ট বাটিটা দেখে অনেকটা খুশি হয়ে যাবে। আসলে ওর খুশি করতেই আমার অনেকটা ভালো লাগে, কেন জানি না। ওর খুশি মাখা মুখটা দেখলেই আমার যেন সব ক্লান্তি কষ্ট সব দূর হয়ে যায়। যাই হোক আমি টিফিনটা রেডি করে নিয়েছি, এবার আমি নিজে রেডি হয়ে নেব। আজকে দেখাবো না কোনো কিছুই, আজকে শুধু এই খাবারটা রেডি করলাম, আর আমি রেডি হব, তারপরে যাব, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আজকের ভিডিও। টমেটো খেতে খুবই পছন্দ করে, আর এই ভাতটা গুছিয়ে খেয়ে নেবে এই টমেটোগুলো পাইলে। টমেটো খাওয়া যে ওর জন্য কি একটা মানে কি বলবো, আসলে অফ সিজনেও ও মানে টমেটোর জন্য পাগল করে দেবে রাব্বু। যাই হোক এখন যেহেতু টমেটো পাওয়াই যায়, তাই চেষ্টা করি প্রতিনিয়তই ওর টমেটো দিতে খাবারে। চলুন পরবর্তীতে কী করি দেখা যাক। এই যে চিরুনি ক্লিপ এগুলো নিতে হবে মেয়ের জন্য। ও চুল বেঁধে দিতে হবে, যেহেতু গোসল করে গেছে, তাই জন্য এইগুলো নিচ্ছি। গোছানো হয়ে গেছে, চলুন যাই এবার। যে গরম আল্লাহ, মেয়েকে খাওয়াই খেয়ে চলে আসছি বাসায়, কোনো ক্লিপ নিতে পারিনি। এই যে বাসার কাছাকাছি চলে আসছি, তাই একটু আপনাদের সাথে শেয়ার করি। কি যে রোদ, দম লেগে যাচ্ছে, এরকম অবস্থা। আজকের মেনুতে রাখিছি মুরগির মাংস, আর এই তো ভেন্ডি বা ঢেঁড়স মাছের মাথা দিয়ে। আমার ভাতটা বেড়ে নিয়েছি, বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম স্কুল থেকে এসে। বাইরে কী রোদ দেখলেনি তো। এবার এই ভেন্ডির তরকারিটা দিয়ে তুলে নেব আমি অল্প একটু। আর এই তো মুরগির মাংস, মুরগির একটা ঠ্যাং উঠিয়ে নেবো, সব একবারে উঠিয়ে নেব, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। মেয়ের কাছে থেকে অনেক সময় তো পার করে আসলাম, মেয়ে টিফিন খাওয়া শেষ করেও আসতে দিতে চায় না। এই আমার ভাত তরকারি সব নিয়ে রেডি হয়ে গেছে, এবার আমি খাওয়া দাওয়া করে নেব। যেহেতু আমি বাসায় একাই আছি এখন, সেই জন্য খাওয়া দাওয়াটা শেষ করে নিই। আবার বাসায় সবাই চলে আসবে এক এক করে স্কুল থেকে। যাই হোক আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগে। তাহলে শুরু করি খাওয়া দাওয়া, চলুন। কারণ বেলা তো অনেক হয়েছে, এখন 2:30 বেজে গেছে। যাই হোক খাওয়া দাওয়া শেষ করে নিই। এই হলো মেয়ের বিকালের নাস্তা, আজকে দুধ আর এই চকলেট বিস্কুট। স্কুল থেকে বাড়ি এসছে হাত মুখ ধুয়ে, এবার আমি ওর এই দুধ আর বিস্কুটটা খেতে দেবো। একটু চিনি দিয়ে দিলাম যাতে মজা করে খেতে পারে, কারণ একটু চিনি দিলে অনেকটা মজা করেই খায়। আজকে সারাদিনের ভিডিও কেমন লাগলো আপনাদের? মেয়ের পিছনে আমি কিভাবে সময় ব্যয় করি, কিভাবে ওর খাবারের প্রতি যত্ন রাখি, কিভাবে ওকে খাওয়াই, সব মিলাই কেমন লাগলো আপনাদের কাছে? ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন।
আজ এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দোয়া করবেন আমার মেয়ের জন্য। আল্লাহ হাফেজ। চলুন মেয়েকে খাওয়াইনি এবার।